তো ডেসমোসে গ্রাফ আঁকার জন্য আমাদের টোটাল 3টা সমীকরণ জানতে হবে। প্রথম যে সমীকরণটা জানতে হবে সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ হচ্ছে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল 1। এখানে a এবং b হচ্ছে x অক্ষ থেকে খণ্ডিত অংশ এবং y অক্ষ থেকে খণ্ডিত অংশ। তো এই জিনিসটা একটু আমি যদি গ্রাফে দেখাই তাহলে কেমন হয়। আমি এখানে লিখলাম x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1, অর্থাৎ এটি x অক্ষ থেকে 2 একক অংশ খণ্ডন করবে এবং y অক্ষ থেকে 2 একক অংশ খণ্ডন করবে। তো আমি এখানে গ্রাফে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে x অক্ষ থেকে 2 একক অংশ খণ্ডন করলো এবং y অক্ষ থেকে 2 একক অংশ খণ্ডন করলো। তো এখন যদি আমি এটা চাই যে কি এটা y অক্ষ থেকে 2 একক না বরং 4 একক অংশ খণ্ডন করবে, তাহলে আমি y এর নিচে 2 কেটে এটা 4 দিয়ে দিব, তখন এটা 4 একক অংশ খণ্ডন করবে। একইভাবে x অক্ষ থেকে যদি আমি চাই যে কি এটা 2 একক না, এটা হচ্ছে 3 একক অংশ খণ্ডন করবে, তখন এখানে এটা x ডিভাইডেড বাই 3 দিব। এই হলো সরল রেখার কাজ। এরপরে যে সমীকরণটা লাগবে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখানে আর হচ্ছে মূলত বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তের কেন্দ্র হবে 0 0। তো এটা যদি আমি এখানে দেখতে চাই, আমি এখানে লিখলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 9, অর্থাৎ এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে 9 এর বর্গমূল অর্থাৎ 3। তো এখানে দেখা যাচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 এবং এর কেন্দ্র হচ্ছে 0 0। এখন ব্যাসার্ধ যদি আমি 4 দিতে চাই তখন আমাকে এখানে লিখতে হবে 16। দেখো এখন ব্যাসার্ধ হলো 4। একইভাবে আমি আমার ইচ্ছা মতো ব্যাসার্ধ বাড়াতে পারি, কমাতে পারি। 17 দিলে আর একটু বড় হবে, এটা যদি কেটে 18 দিই আর একটু বড় হবে, 20 দিলে আর একটু বড় হবে। এভাবে আমি চেঞ্জ করতে পারি। এখন আমি দেখব এটা তো কেন্দ্র 0 0, এই বৃত্তটা এখানে। আমি চাচ্ছি বৃত্তটা অন্য কোনো জায়গায় আঁকতে, তখন আমাকে এখানে কেন্দ্র 0 0 না দিয়ে অন্য কোনো কেন্দ্র দিতে হবে। তো তার জন্য আরেকটা সমীকরণ আছে, কেন্দ্র যদি h, k হয়, h হচ্ছে x এর মান, y এর মান হচ্ছে k, তাহলে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো সেম ভাবে r হচ্ছে ব্যাসার্ধ, h এবং k হচ্ছে নতুন যে কেন্দ্র সেটার স্থানাঙ্ক। তো এখন আমি লিখলাম x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 5, অর্থাৎ এখন নতুন যে বৃত্ত হবে সেটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে 5, 5। অর্থাৎ এখানে যে বৃত্তটা তৈরি হলো এটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5, 5, অর্থাৎ এটা x অক্ষের দিকে 5 একক এবং y অক্ষের দিকে 5 একক গেল। এখানে আমি বৃত্তটা পাইলাম। এখন আমি যদি চাই যে কি এটার কেন্দ্র 5, 5 না হয়ে 1, 5 হবে, তখন আমি 1, 5 দিতে পারি, অথবা 5, 1 দিতে পারি, 5, 1 না দিয়ে 10, 1 দিতে পারি। তখন বৃত্তটা আরেকটু এখানে আসলো। এটা যদি আরেকটু নিচে নামাতে চাই তাহলে আমার y অক্ষ বরাবর মানটা একটু কমাতে হবে। এটা আমি y অক্ষ বরাবর 0 দিলাম, তাহলে আরেকটু নিচে নামলো। আরো নিচে নামাতে চাইলে আমি এটা প্লাস 1 দিয়ে দিব, আরো নিচে নামলো। এভাবে মূলত আমি বিভিন্ন জায়গায় বৃত্তটা আঁকতে পারি। এরপরে সর্বশেষ যে গ্রাফটা আমাদের লাগবে এটা হচ্ছে পরাবৃত্তির সমীকরণ, y স্কয়ার সমান 4ax। এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে। তো এখানে আমি লিখলাম y স্কয়ার সমান 4 ইন্টু 1 ইন্টু x, তখন এই পরাবৃত্তটা দেখালো এইরকম। আমি যদি এই 1 এর মান চেঞ্জ করে এখানে 2 দিই তখন এটা আরেকটু বড় হবে। এটা যদি 1.2 দিই তাহলে আরেকটু ছোট হবে। এটা যদি কিছুই না দিই তাহলে নরমাল 1 ধরেই করবে। তো এটা হলো মূলত পরাবৃত্তির গ্রাফ, এটা মাঝে মধ্যে লাগতে পারে। এর বাইরে আমাদের আর দুইটা গ্রাফ মনে রাখতে হবে, একটা হচ্ছে x অক্ষের সমান্তরাল গ্রাফ, আর হচ্ছে y অক্ষের সমান্তরাল গ্রাফ। x অক্ষের সমান্তরাল গ্রাফের সমীকরণ হচ্ছে y সমান b, অর্থাৎ এখানে b এর মান আমি যে কোনো কিছু বসাই দিলে এটা x অক্ষের সমান্তরাল একটা গ্রাফ তৈরি করবে। দেখো এখানে b এর মান 3 বসাইছি, তাহলে এটা y অক্ষ বরাবর 3 একক অংশ খণ্ডন করবে। আমি চাচ্ছি এই যে 4 অক্ষ খণ্ডন করবে এই রকম একটা x অক্ষের সমান্তরাল গ্রাফ, তখন এখানে 3 না দিয়ে দিব 4। আমি যদি চাচ্ছি এটা না, আমি 2 একক অংশ খণ্ডন করবে এমন গ্রাফ চাচ্ছি, তাহলে এখানে 2 দিব। এরপর হচ্ছে
y অক্ষের সমান্তরাল গ্রাফ সেটা হবে x সমান a। এর মান আমি যে কোনো কিছু বসাতে পারি, এর মান 1 বসালে এটা একক অংশ খণ্ডন করবে। আমি যদি চাচ্ছি যে কি এই 4 বরাবর একটা y অক্ষের সমান্তরাল গ্রাফ আঁকবো, তখন 1 না দিয়ে এখানে দিব 4। এখন সর্বশেষ যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে গ্রাফের লিমিট বসানো। লিমিট বসানো বলতে এখানে পুরা গ্রাফটা তো আমি নিব না, আমি জাস্ট এই গ্রাফের ছোট্ট একটা অংশ নিব, যে এটা হচ্ছে y সমান 2 গ্রাফটা। আমি লাল গ্রাফটা কেটে দিই। তাহলে এই যে ব্ল্যাক কালারের যে গ্রাফটা আছে এটা হচ্ছে y সমান 2 সরলরেখার গ্রাফ। এখানে আমি নিতে চাচ্ছি 2 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ x অক্ষের মান 2 থেকে শুরু করে x অক্ষের মান 4 পর্যন্ত এইটুকু অংশটা আমি নিব। তাই আমাকে এখানে লিমিট বসাই দিতে হবে। লিমিট বসানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে আমি নিতে চাচ্ছি 2 থেকে বড়, x এর মান 4 থেকে ছোট। তো তখন আমাকে জাস্ট এই অংশটুকু দেখাবে। একইভাবে আমি y অক্ষের সমান্তরাল একটা গ্রাফ যদি লিখি এখানে, এবং আমি চাচ্ছি এই গ্রাফটার y এর মান 0 থেকে শুরু করে y এর মান 2 পর্যন্ত নিব। তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব 0 থেকে বড়, y এর মান 3 থেকে ছোট অথবা 2 থেকে ছোট। তখন আমি জাস্ট এই অংশটুকু নিতে পারবো। এই ছিল বিভিন্ন সমীকরণের পরিচিতি।